সাগরে পুণ্য স্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলির শুভ সন্ধ্যায় শেষ হলো রাস উৎসব। সূর্যের আলো ফোটার আগে সৈকতে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সমবেত হতে থাকে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্য স্নানে নেমে পড়েন। পুণ্যলাভের আশা এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগর পাড়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেখুন বরগুনা প্রতিনিধি নুরুজ্জামান ফারুক ও পটুয়াখালী প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদন। পুণ্যার্থীরা মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্য দান করেন গঙ্গা দেবীকে। পরে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে তালতলির শুভ সন্ধ্যার শেষ হয় রাস উৎসব। এবারের রাস উৎসবে হাজার হাজার পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন বরগুনা জেলার তালতলি উপজেলার শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে। রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে সমুদ্র সৈকত মুখর হয়ে ওঠে। এছাড়া রাস মেলায় ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল পুণ্যার্থী ও পর্যটকদের জন্য। তালতলির শুভ সন্ধ্যার রাস উৎসব এখন সর্বজনীন লোকোৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মাবলম্বীরাও এই উৎসব উপভোগ করতে আসেন। এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে স্নান করলে শারীরিক মানসিক সব কিছু সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং মহাপুণ্য লাভ হয়। আমরা তো মনে করি আমাদের মন মানে মানে হয়, মন শুদ্ধ হয়, তারপর পাপ মোচন হয়। মেলা শিশু নারী পুরুষ সবাই এখানে আনন্দে স্নানের জন্য আসে। শুভ সন্ধ্যা একটা সুন্দর জায়গা। এখানে আমরা রাসলীলা করতে আসছি। এখানে সবকিছু অনুভব করা যায়, মানে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি আর কি রাসলীলা করা যায়। শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির ও সকল দর্শনার্থীদের জন্য হোটেল মোটেলের ব্যবস্থা থাকলে এই পর্যটন কেন্দ্রটি হতে পারে বাংলাদেশের জন্য অন্যতম পর্যটন কেন্দ্র। এই জায়গায় আমাদের মূল সমস্যাটা হয়েছে যে এই জায়গায় কোনো মানে সার্বিক যে ব্যবস্থাপনা, যে থাকা, তারপর ওয়াশরুম, রেস্ট হাউস, মানুষের এই জন্য আমাদের এটা একটা মূল সমস্যা। যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে মানে ধর্ম আমাদের মন্দিরে স্থাপন করার জন্য, ঠাকুর রাখার জন্য একটা মন্দিরের প্রয়োজন এবং যত ভক্ত আসে এখানে ভক্তদের থাকার বসার একটু স্থান দরকার। এই জায়গায় কোনো মানে থাকার মতন একটা স্থান নাই, আমরা এই থাকার মতন মন্দির নাই, এই জন্য আমরা একটা মন্দির চাই, থাকার জন্য একটা ঘর চাই। এর আগে রাস উৎসবকে ঘিরে এবার হাজার হাজার নারী পুরুষ শুভ সন্ধ্যায় পুণ্য স্নানে অংশগ্রহণ করতে এসেছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সবার সহযোগিতায় এবারে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই রাস পূর্ণিমা আসলে প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। আমরা এলাকাবাসী সার্বিক নিরাপত্তা, আমার পরিষদ তথা এলাকার সাধারণ জনগণ এটা অত্যন্ত সাদরে গ্রহণ করছে। এরকম একটা অনুষ্ঠান প্রতি বছরই যেন এখানে হয়। আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট, এবং আমাদের পুলিশ আছে, আমাদের উপজেলা প্রশাসন আছে, আমাদের নৌবাহিনী ক্যাম্পের অফিসার ফোর্স আছে। আমাদের কোনো ধরনের কোনো লেকিং নাই নিরাপত্তার ব্যাপারে। আমরা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এখানে ছিল। আমরা ভবিষ্যতে পরিকল্পনা করছি যাতে শুভ সন্ধ্যা সি বিচকে একটি পর্যটন কেন্দ্র করা যায়। তার একই সাথে যেহেতু এখানে ধর্মীয় অনুভূতিও আছে, সেখানে তারা যেন প্রতি বছর এটি আরও জাঁকজমকভাবে উদযাপন করতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মাহনাম কীর্তন। শনিবার ভোরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে এই রাস উৎসবের আনুষ্ঠানিকতা। এসসিটিভি নিউজ ডেস্ক।